স্নিগ্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে বানাবো খেজুর গুড় দিয়ে পায়েস। তার জন্য আমি 2 কিলো দুধ, ক্রিমওয়ালা দুধটা নিয়েছি। দুধটা গরম হতে বসিয়েছি। আর নিয়েছি গোবিন্দভোগ চাল, ভালো করে বেছে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এই দেখুন দুধ ফুটতে শুরু করেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প হাফ চামচ ঘি দিয়ে আর ধুয়ে রাখা চালটা ভেজে নেব। দু মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। এবার আমি ফুটন্ত দুধের মধ্যে ওই ঘি দিয়ে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। ঘি দিয়ে ভেজে করলে যেমন জলদি পায়েসটাও হয় আর খুব সুন্দর একটা ভালো সেন্ট হয়। এবার নেড়ে নেড়ে দিতে হবে যাতে না দুধ উতলে পড়ে যায়, দেখতে হবে। আর এরকম আমি একটা কাঠের খুন্তি নিয়েছি, এর মধ্যে নাড়ব। বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি নেড়ে নেড়ে। এ দেখুন দুধটাও ঘন হয়ে এসছে আর চালগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আবার কিছুক্ষণ এরকম নেড়ে নেড়ে ফুটিয়ে নেব। খুন্তি দিয়ে মাঝে মাঝে নাড়লে ঠিক হয়, না হলে দুধের সরটা জমে সরু সরু দানা হয়ে যায়। পায়েসটা প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দেবো আমি ফাটিয়ে রাখা 2 এলাচ, আর দেব কিছুটা কাজু। আর দিচ্ছি 4 চামচের মতো চিনি। আর পায়েসটা একটু ঠান্ডা হয়ে গেলে পর আমি খেজুরের গুড়টা মিলাবো, কারণ গরম অবস্থায় খেজুরের গুড়টা দিলে ফেটে যেতে পারে অনেক সময়। সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। আর এই খুন্তি দিয়ে সব সময় নেড়ে পায়েসটা বানালে পায়েসটা খেতে ক্রিমের মতো হয়, পুরো মসৃণ। পায়েস যত ঘন হতে থাকবে তত আঁচের মধ্যে ফুটফাট করে ফাটতে থাকবে। পায়েসটা হয়ে গেছে। এখন আমি আঁচের থেকে নামিয়ে 5-7 মিনিট নামিয়ে রাখবো। তারপর খেজুর গুড় মিলাবো। পায়েসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর পায়েসটা হতে প্রায় 1 ঘন্টা লেগেছে। 2 কিলো দুধ ছিল। আঁচ থেকে নামিয়ে নিয়েছি পায়েসটা। আবারও 2-3 মিনিট এরকম নেড়ে নেব। এই যে দেখুন 5 মিনিট হয়ে গেছে। অল্প ঠান্ডা করে নিয়েছি। আর নিয়েছি একদম তাজা খেজুরের গুড়, আজকেই নিয়ে এসছে। এবার আমি গুড়টা মিলিয়ে দেব। এবার গুড়টা মিলিয়ে দেব। এতে করে আর পায়েসটাও ফাটবে না, আর খেজুর গুড়ের গন্ধটাও পুরো পায়েসের মধ্যে থাকবে। খুব সুন্দর গন্ধ উঠেছে। এবার আমি গরম গরম খেজুর গুড় দিয়ে পায়েস বানিয়ে পরিবেশন করছি। আমার এই পায়েস বানানোর পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্নিগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেখতে থাকুন।